24 আওয়ার্স টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বরানগর নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে জামিন পেল মাম্পি দাস, এবং পাশাপাশি জানা যাচ্ছে যে গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তবে দাদা, এটা কি সন্দেশখালি নিয়ে এটা কি রাজ্যের বড়সড় ধাক্কা খেলো? রাজ্যের আবার ধাক্কা, ও তো রোজই গলা ধাক্কা খায়, রোজই হাইকোর্টে থাপ্পড় খায়। ওদের নির্লজ্জ, হ্যাঁ, অন্যায়ভাবে একটা মানুষকে মামলায় ফাঁসালে সেটা হাইকোর্ট বোঝে, হাইকোর্ট সেগুলো আটকায়। সন্দেশখালি নিয়ে যে এত তোলপাড় প্রত্যেকটা জায়গা, তো এই সন্দেশখালি কি অপরাধহীনতার লক্ষ্যে এগোতে পারবে? অপরাধীনতার লক্ষ্যে পৌঁছতে পারবে? আরে একটা সরকার যেখানে নিজে অপরাধী, সেখানে অপরাধহীন কী করে হবে রাজ্য? একটা সরকার সে নিজে, হ্যাঁ, অপরাধীদের মদতদাতা, অপরাধীদের পেট্রোনাইজার, তো সেখানে অপরাধ মুক্ত কেমন করে হবে? যেমনটা আমরা জানি যে সিএ নিয়ে চড়া সুর দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে তাদের দুজনেরই কিন্তু তারা নরম সুর করছেন সিএ নিয়ে। ওরা কখন চড়া হয়, ওরা কখন কড়া হয়, ওরা আবার কিসে নরম হয়, সে কথা আমাদের বলে কী লাভ? আপনি সিএ নিয়ে কি বলবেন? এই সিএ যে ইস্যু, সেই ইস্যু যাদের জন্য তারা সেটাকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করেছে। মমতা ব্যানার্জি হাজার চেষ্টা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছেন, হ্যাঁ, মানুষ বুঝতে পেরেছে, হ্যাঁ, ফলে এই সিএ নিয়ে বিশেষ কিছু বলার মতো নেই। যাদের জন্য সিএ তারা জানে, আর যাদের খেপানো হয়েছিল তারাও বুঝেছে। প্রচারে বেরিয়ে রিয়েলিটি শো সুযোগ করিয়ে দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তবে মানুষকে কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে? রিয়েল আর রিলের মধ্যে মানুষ পার্থক্যটা বোঝেন, রিয়েল আর রিল তার মধ্যে পার্থক্যটা বোঝেন। আপনি রিয়েলিটি শোতে কাউকে পৌঁছে দিতে পারেন, কিন্তু কাউকে রিয়েলিটি শোতে পৌঁছে দেওয়া আর রিয়েল লাইফ থেকে, হ্যাঁ, তাকে মুক্তি দেওয়া তার জীবন যন্ত্রণা থেকে, দুটো এক জিনিস নয়। মোদিকে 420 বলে সম্বোধন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ঝাড় তেমন বাঁশ, যেমন মানে আমার রাজ্য তেমনই আজকের মুখ্যমন্ত্রীর অবস্থা, রাজ্যের অবস্থা যেমন খারাপ করেছে মুখ্যমন্ত্রীও সেরকম। এসব নির্লজ্জ, অসভ্য, ছোট লোক, হ্যাঁ, এদেরকে এর থেকে বেশি কিছু বলতে ইচ্ছা করে না। সবশেষে প্রশ্নে যাচ্ছি দাদা, আপনি তো এতদিন ধরে প্রচার করছেন, তো সেখানে দাঁড়িয়ে থেকে মানে এই যে সাধারণ মানুষ আপনার কাছে কি কোনো রকম অভিযোগ তুলে ধরছে? হ্যাঁ, করছে না, ভয়ঙ্কর অভিযোগ। কি অভিযোগ করছেন? জল নেই, রাস্তা নেই, জমা জলের সমস্যা, ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। আপনি মানুষের থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? খুব ভালো রেসপন্স, জিতবই জিতবো।